সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকে আমরা বিভিন্ন বই এবং লেখক সম্পর্কিত এমসিকিউ এর পার্ট 3 আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমি পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আজকের এই ভিডিওর প্রতিটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তাই তোমরা ভিডিওটি পুরো দেখো। তো শুরু করতে আজকের ভিডিও, কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি শেষ অবধি থেকে ভিডিওটি পছন্দ হয়, ইনফরমেটিভ লাগে, অবশ্যই একটি লাইক করে দিও। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন নাম্বার 1, মালগুড়ি ডেজ বইটি কার লেখা? অপশান এ খুশবন্ত সিং, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি আর কে নারায়ণ, অপশান ডি মুন্সী প্রেমচাঁদ। সঠিক উত্তরটি হলো অপশান সি আর কে নারায়ণ। মালগুড়ি ডেজ বইটি লিখেছেন আর কে নারায়ণ। এছাড়া আর কে নারায়ণের অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি হল দ্য গাইড, মাই ডেজ এবং দ্য ডার্ক রুম। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, স্মোক অ্যান্ড অ্যাশেজ বইটি কার লেখা? অপশান এ অনুরাগ বেহার, অপশান বি অমিতাভ ঘোষ, অপশান সি নীরজা চৌধুরী, অপশান ডি বড়িয়া মজুমদার। সঠিক উত্তরটি হল অপশান বি অমিতাভ ঘোষ। স্মোক অ্যান্ড অ্যাশেজ বইটি লিখেছেন অমিতাভ ঘোষ। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, জাদুনামা বইটি কে লিখেছেন? অপশান এ রূপা রায়, অপশান বি অরবিন্দ মাদলই, অপশান সি প্রণব বর্ধন, অপশান ডি অভিষেক চৌধুরী। সঠিক উত্তরটি হল অপশান বি অরবিন্দ মাদলই। জাদুনামা বইটি লিখেছেন অরবিন্দ মাদলই। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, রিফর্ম নেশন বইটি কে লিখেছেন? অপশান এ গৌতম চিকারমানে, অপশান বি কে এম চন্দ্রশেখর, অপশান সি সালমান রুশদি, অপশান ডি রঞ্জিত প্রতাপ। সঠিক উত্তরটি হল অপশান এ গৌতম চিকারমানে। রিফর্ম নেশন বইটি লিখেছেন গৌতম চিকারমানে। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, দ্য প্রভার্টি অফ পলিটিক্যাল ইকোনমি বইটি কে লিখেছেন? অপশান এ শশী থারুর, অপশান বি মেঘনাদ দেশাই, অপশান সি কে কে শৈলজা, অপশান ডি জয়দীপ মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি হল অপশান বি মেঘনাদ দেশাই। দ্য প্রভার্টি অফ পলিটিক্যাল ইকোনমি বইটি লিখেছেন মেঘনাদ দেশাই। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড বইটি কার লেখা? অপশান এ রাধিকা আয়েঙ্গার, অপশান বি কুলদীপ নায়ার, অপশান সি কে এম চন্দ্রশেখর, অপশান ডি নির্মল ঘোষ। সঠিক উত্তরটি হল অপশান সি কে এম চন্দ্রশেখর। অ্যাজ গুড অ্যাজ মাই ওয়ার্ড বইটি লেখা কে এম চন্দ্রশেখরের। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, সচিন @50 সেলিব্রেটিং এ মায়েস্ট্রো বইটি কার লেখা? অপশান এ রাজীব কুমার, অপশান বি বড়িয়া মজুমদার, অপশান সি মেঘনাথ ঠাকুর, অপশান ডি প্রণব বর্ধন। সঠিক উত্তরটি হল অপশান বি বড়িয়া মজুমদার। সচিন @50 সেলিব্রেটিং এ মায়েস্ট্রো বইটি লিখেছেন বড়িয়া মজুমদার। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, রিফ্লেকশনস বইটি কার লেখা? অপশান এ অমিতাভ ঘোষ, অপশান বি কুলদীপ নায়ার, অপশান সি নারায়ণ ওয়াকুল, অপশান ডি সালমান রুশদি। সঠিক উত্তরটি হল অপশান সি নারায়ণ ওয়াকুল। রিফ্লেকশনস বইটি লিখেছেন নারায়ণ ওয়াকুল। এই বইটি রিলিজ করেছিলেন ফাইনান্স মিনিস্টার নির্মলা সীতারামন। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, মাই লাইফ অ্যাজ এ কমরেড বইটি কার লেখা? অপশান এ কে কে শৈলজা, অপশান বি সঞ্জীব সান্যাল, অপশান সি মেঘনাদ দেশাই, অপশান ডি অরুন্ধতী রায়। সঠিক উত্তরটি হল অপশান এ কে কে শৈলজা। মাই লাইফ অ্যাজ এ কমরেড বইটি লিখেছেন কে কে শৈলজা। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, ট্রেন টু পাকিস্তান বইটি কার লেখা? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি খুশবন্ত সিং, অপশান ডি কুলদীপ নায়ার। সঠিক উত্তরটি হল অপশান সি খুশবন্ত সিং। ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন খুশবন্ত সিং। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, কালেকটিভ স্পিরিট কনক্রিট অ্যাকশন বইটি কার লেখা? অপশান এ লীনা কুমার, অপশান বি রঞ্জিত প্রতাপ, অপশান সি বিনোদ চৌহান, অপশান ডি আশিস কুন্দ্রা। সঠিক উত্তরটি হল অপশান ডি আশিস কুন্দ্রা। কালেকটিভ স্পিরিট কনক্রিট অ্যাকশন বইটি লিখেছেন আশিস কুন্দ্রা। এই বইটি রিলিজ করেছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট বইটি কার লেখা?
অপশান এ অমৃত মাথুর, অপশান বি বিবেক অগ্নিহোত্রী, অপশান সি জয়দীপ মুখোপাধ্যায়, অপশান ডি সুদীপ শর্মা। সঠিক উত্তরটি হল অপশান এ অমৃত মাথুর। পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট বইটি লিখেছেন অমৃত মাথুর। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, অ্যাজ দ্য হুইল টার্নস বইটি কার লেখা? অপশান এ অমিতাভ কান্ত, অপশান বি রঞ্জিত প্রতাপ, অপশান সি মেঘনাথ দেসাই, অপশান ডি মির্জা চৌধুরী। সঠিক উত্তরটি হল অপশান বি রঞ্জিত প্রতাপ। অ্যাজ দ্য হুইল টার্নস বইটি লিখেছেন রঞ্জিত প্রতাপ। এই বইটি রিলিজ করেছিলেন ফর্মার ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, ফায়ার অন দ্য গ্যাঙ্গেস বইটি কার লেখা? অপশান এ রঞ্জিত প্রতাপ, অপশান বি মাধব গডবোলে, অপশান সি বিনোদ চৌহান, অপশান ডি রাধিকা আয়েঙ্গার। সঠিক উত্তরটি হল অপশান ডি রাধিকা আয়েঙ্গার। ফায়ার অন দ্য গ্যাঙ্গেস বইটি লিখেছেন রাধিকা আয়েঙ্গার। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, দ্য বাবরি মসজিদ রাম মসজিদ ডিলেমা বইটি কার লেখা? অপশান এ সংযুক্তা প্রতাপ, অপশান বি অমিতাভ ভট্টাচার্য, অপশান সি মাধব গডবোলে, অপশান ডি কবিতা মহাপাত্র। সঠিক উত্তরটি হল অপশান সি মাধব গডবোলে। দ্য বাবরি মসজিদ রাম মসজিদ ডিলেমা বইটি লিখেছেন মাধব গডবোলে। পরবর্তী কোশ্চেন নাম্বার 16, আম্বেদকর আ লাইফ বইটি কে লিখেছেন? অপশান এ সঞ্জীব সান্যাল, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি অরবিন্দ মাদলই, অপশান ডি শশী থারুর। সঠিক উত্তরটি হল অপশান ডি শশী থারুর। শশী থারুরের অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি হল অ্যান এরা অফ ডার্কনেস, প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার এবং হোয়াই আই অ্যাম হিন্দু। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজেস বইটি কার লেখা? অপশান এ অমিতাভ কান্ত, অপশান বি অমিতাভ ঘোষ, অপশান সি সোনাল সিং, অপশান ডি অমৃত মাথুর। সঠিক উত্তরটি হল অপশান এ অমিতাভ কান্ত। পরবর্তী কোশ্চেন নাম্বার 18, হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড বইটি কার লেখা? অপশান এ ঋষি রাজ, অপশান বি রঞ্জিত প্রতাপ, অপশান সি মেঘনাথ দেসাই, অপশান ডি নীরজা চৌধুরী। সঠিক উত্তরটি হল অপশান ডি নীরজা চৌধুরী। হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড বইটি লিখেছেন নীরজা চৌধুরী। পরবর্তী কোশ্চেন নাম্বার 19, ভিক্টরি সিটি বইটি কার লেখা? অপশান এ অমিতাভ ঘোষ, অপশান বি কুলদীপ নায়ার, অপশান সি রাস্কিন বন্ড, অপশান ডি সালমান রুশদি। সঠিক উত্তরটি হল অপশান ডি সালমান রুশদি। সালমান রুশদির অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি হল দ্য স্যাটানিক ভার্সেস, মিডনাইট চিলড্রেন এবং দ্য গোল্ডেন হাউস। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম বইটি কার লেখা? অপশান এ রচনা সিং বিষ্ট, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি রামকুমার লাহোতি, অপশান ডি কুলদীপ নায়ার। সঠিক উত্তরটি হল অপশান এ রচনা সিং বিষ্ট। বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম বইটি লিখেছেন রচনা সিং বিষ্ট। পরবর্তী কোশ্চেন নাম্বার 21, প্রিজম দ্য অ্যানসেস্ট্রাল অ্যাবর্ড অফ রেইনবো বইটি কার লেখা? অপশান এ বিনোদ মানকারা, অপশান বি রঞ্জিত প্রতাপ, অপশান সি বিনোদ চৌহান, অপশান ডি মোহন কুমার। সঠিক উত্তরটি হল অপশান এ বিনোদ মানকারা। প্রিজম দ্য অ্যানসেস্ট্রাল অ্যাবর্ড অফ রেইনবো বইটি লিখেছেন বিনোদ মানকারা। পরবর্তী কোশ্চেন নাম্বার 22, রেভলিউশনারিজ দ্য আদার স্টোরি হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম বইটি কার লেখা? অপশান এ নারায়ণ ওয়াঘুল, অপশান বি অমিতাভ ঘোষ, অপশান সি সঞ্জীব সান্যাল, অপশান ডি বড়িয়া মজুমদার। সঠিক উত্তরটি হল অপশান সি সঞ্জীব সান্যাল। রেভলিউশনারিজ দ্য আদার স্টোরি হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম বইটি লিখেছেন সঞ্জীব সান্যাল। পরবর্তী কোশ্চেন নাম্বার 23, নেশন কলিং বইটি কার লেখা? অপশান এ সোনাল গোয়েল, অপশান বি লীনা কুমার, অপশান সি রাধিকা আয়েঙ্গার, অপশান ডি মীরা রাজপুত। সঠিক উত্তরটি হল অপশান এ সোনাল গোয়েল। নেশন কলিং বইটি লিখেছেন সোনাল গোয়েল। এই বইটি ইনাগুরেট করেছিলেন কিরেন রিজিজু। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বইটি কার লেখা? অপশান এ মনোরমা মিশ্র, অপশান বি তৃপ্তি দেসাই, অপশান সি অজয় বিসারিয়া, অপশান ডি সুরেশ গঙ্গোত্রা। সঠিক উত্তরটি হল
অপশান সি অজয় বিসারিয়া। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বইটি লিখেছেন অজয় বিসারিয়া। পরবর্তী কোশ্চেন নাম্বার 25, এ রিসার্জেন্ট নর্থ ইস্ট ন্যারেটিভস অফ চেঞ্জ বইটি কার লেখা? অপশান এ লীনা কুমার, অপশান বি রঞ্জিত প্রতাপ, অপশান সি বিনোদ চৌহান, অপশান ডি আশিস কুন্দ্রা। সঠিক উত্তরটি হল অপশান ডি আশিস কুন্দ্রা। এ রিসার্জেন্ট নর্থ ইস্ট ন্যারেটিভস অফ চেঞ্জ বইটি লিখেছেন আশিস কুন্দ্রা। পরবর্তী কোশ্চেন নাম্বার 26, দ্য গোল্ডেন ইয়ার্স বইটি কার লেখা? অপশান এ সালমান রুশদি, অপশান বি কুলদীপ নায়ার, অপশান সি রাস্কিন বন্ড, অপশান ডি অরুন্ধতী রায়। সঠিক উত্তরটি হল অপশান সি রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি হল দ্য ব্লু আমব্রেলা, দ্য রুম অন দ্য রুফ এবং দ্য দিল্লি ইজ নট ফার। এই সমস্ত বইগুলি রাস্কিন বন্ডের গুরুত্বপূর্ণ বই। পরবর্তী কোশ্চেন নাম্বার 27, ক্রস কোর্ট বইটি কার লেখা? অপশান এ অজিত আগারকার, অপশান বি মহেশ ভূপতি, অপশান সি জয়দীপ মুখোপাধ্যায়, অপশান ডি সুদীপ শর্মা। সঠিক উত্তরটি হল অপশান সি জয়দীপ মুখোপাধ্যায়। ক্রস কোর্ট বইটি লিখেছেন জয়দীপ মুখোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন নাম্বার 28, ওয়ার অ্যান্ড উমেন বইটি কার লেখা? অপশান এ রাধিকা আয়েঙ্গার, অপশান বি ডাক্তার এম এ হাসান, অপশান সি কে এম চন্দ্রশেখর, অপশান ডি প্রণব বর্ধন। সঠিক উত্তরটি হল অপশান বি ডাক্তার এম এ হাসান। ওয়ার অ্যান্ড উমেন বইটি লিখেছেন ডাক্তার এম এ হাসান। পরবর্তী কোশ্চেন নাম্বার 29, ইন্ডিয়াস ফাইন্যান্স মিনিস্টার ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু এমার্জেন্সি বইটি কে লিখেছেন? অপশান এ অমৃত মাথুর, অপশান বি অজয় বিসারিয়া, অপশান সি মেঘনাথ দেসাই, অপশান ডি অশোক কুমার ভট্টাচার্য। সঠিক উত্তরটি হল অপশান ডি অশোক কুমার ভট্টাচার্য। ইন্ডিয়াস ফাইন্যান্স মিনিস্টার ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু এমার্জেন্সি বইটি লিখেছেন অশোক কুমার ভট্টাচার্য। পরবর্তী কোশ্চেন নাম্বার 30, এ ম্যাটার অফ দ্য হার্ট এডুকেশন ইন ইন্ডিয়া বইটি কার লেখা? অপশান এ অনুরাগ বেহার, অপশান বি কুলদীপ নায়ার, অপশান সি কে এম চন্দ্রশেখর, অপশান ডি নারায়ণ ওয়াঘুল। সঠিক উত্তরটি হল অপশান এ অনুরাগ বেহার। এ ম্যাটার অফ দ্য হার্ট এডুকেশন ইন ইন্ডিয়া বইটি লিখেছেন অনুরাগ বেহার। পরবর্তী কোশ্চেন নাম্বার 31, দ্য অটোবায়োগ্রাফি অফ গড বইটি কার লেখা? অপশান এ লীনা কুমার, অপশান বি অমিতাভ ভট্টাচার্য, অপশান সি বিনীতা সেন, অপশান ডি কবিতা মহাপাত্র। সঠিক উত্তরটি হল অপশান এ লীনা কুমার। দ্য অটোবায়োগ্রাফি অফ গড বইটি লিখেছেন লীনা কুমার। পরবর্তী কোশ্চেন নাম্বার 32, দ্য গড অফ স্মল থিংস বইটি কার লেখা? অপশান এ রাস্কিন বন্ড, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি সালমান রুশদি, অপশান ডি বিশান সিং। সঠিক উত্তরটি হল অপশান বি অরুন্ধতী রায়। অরুন্ধতী রায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি হল পাওয়ার পলিটিক্স, লিসেনিং টু গ্রাসহপার এবং আজাদি। পরবর্তী কোশ্চেন নাম্বার 33, এ সুইটেবল বয় বইটি কার লেখা? অপশান এ বিক্রম শেঠ, অপশান বি অমিতাভ ঘোষ, অপশান সি সঞ্জীব সান্যাল, অপশান ডি বড়িয়া মজুমদার। সঠিক উত্তরটি হল অপশান এ বিক্রম শেঠ। বিক্রম শেঠের গুরুত্বপূর্ণ বইগুলি হল দ্য গোল্ডেন গেট, দ্য ফ্রগ অ্যান্ড দ্য নাইটিঙ্গেল এবং টু লাইভস। পরবর্তী কোশ্চেন নাম্বার 34, এ ভয়েস ফর ফ্রিডম বইটি কার লেখা? অপশান এ অরবিন্দ মিশ্র, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি অজয় বিসারিয়া, অপশান ডি নয়নতারা সেহগল। সঠিক উত্তরটি হল অপশান ডি নয়নতারা সেহগল। এ ভয়েস ফর ফ্রিডম বইটি লিখেছেন নয়নতারা সেহগল। পরবর্তী কোশ্চেন নাম্বার 35, এরিয়া অফ ডার্কনেস বইটি কার লেখা? অপশান এ অমিতাভ ঘোষ, অপশান বি কুলদীপ নায়ার, অপশান সি ভিএস নাইপল, অপশান ডি সালমান রুশদি। সঠিক উত্তরটি হল অপশান সি ভিএস নাইপল। ভিএস নাইপলের অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি হল এ বেন্ড ইন দ্য রিভার, দ্য মিমিক ম্যান এবং দ্য ইন্ডিয়ান ট্রায়োলজি। পরবর্তী কোশ্চেন নাম্বার 36, দ্য হোয়াইট টাইগার বইটি কার লেখা? অপশান এ অমিতাভ কান্ত, অপশান বি রঞ্জিত প্রতাপ, অপশান সি মেঘনাথ দেসাই, অপশান ডি অরবিন্দ আদিগা। সঠিক উত্তরটি হল অপশান ডি অরবিন্দ আদিগা। দ্য হোয়াইট টাইগার বইটি লিখেছেন
অরবিন্দ আদিগা। পরবর্তী কোশ্চেন নাম্বার 37, দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি কার লেখা? অপশান এ ভিএস নাইপল, অপশান বি রঞ্জিত প্রতাপ, অপশান সি বিনোদ চৌহান, অপশান ডি কিরণ দেসাই। সঠিক উত্তরটি হল অপশান ডি কিরণ দেসাই। দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি লিখেছেন কিরণ দেসাই। পরবর্তী কোশ্চেন নাম্বার 38, আনটাচেবল বইটি কার লেখা? অপশান এ মুকরাজ আনন্দ, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি আর কে নারায়ণ, অপশান ডি মুন্সী প্রেমচাঁদ। সঠিক উত্তরটি হল অপশান এ মুকরাজ আনন্দ। মুকরাজ আনন্দের অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি হল কুলি, দ্য বাবল এবং লেটার্স অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন নাম্বার 39, হাফ গার্লফ্রেন্ড বইটি কার লেখা? অপশান এ অনুরাগ বেহার, অপশান বি অমিতাভ ঘোষ, অপশান সি নীরজা চৌধুরী, অপশান ডি চেতন ভগত। সঠিক উত্তরটি হল অপশান ডি চেতন ভগত। চেতন ভগতের অন্যান্য গুরুত্বপূর্ণ বইগুলি হল ওয়ান ইন্ডিয়ান গার্ল, রেভলিউশন 2020 এবং মেকিং ইন্ডিয়া অসম। আজকে সেটের লাস্ট কোশ্চেন নাম্বার 40, ফিয়ারলেস গভর্নেন্স বইটি কার লেখা? অপশান এ সালমান রুশদি, অপশান বি কুলদীপ নায়ার, অপশান সি অনিতা দেসাই, অপশান ডি কিরণ বেদি। সঠিক উত্তরটি হল অপশান ডি কিরণ বেদি। ফিয়ারলেস গভর্নেন্স বইটি লিখেছেন কিরণ বেদি। এরপর আমরা এই টপিকের কিছু ওয়ান লাইনার এমসিকিউ করব। সেগুলি হলো, দ্য ইন্ডিয়ান মেট্রোপলিস বইটি লিখেছেন ফিরোজ বরুণ গান্ধী। কালার্স অফ ডিভোশন বইটি লিখেছেন অনিতা ভরত শাহ। থ্রু দ্য ব্রোকেন গ্লাস বইটি লিখেছেন টি.এন. শেষান। দ্য রিভার সুইং, কলোনিয়ালিজম টু কোঅপারেশন বইটি লিখেছেন অশোক কুমার ট্যান্ডন। আইডলস, আনআর্থিং দ্য পাওয়ার অফ মূর্তি পূজা বইটি লিখেছেন অমিশ ত্রিপাঠী এবং ভাবনা রাও। ওয়েলকাম টু প্যারাডাইস বইটি লিখেছেন টুইঙ্কল খান্না। নয়া ভারত কা সংবাদ বইটি লিখেছেন রামনাথ কোবিন্দ। ব্রেকিং দ্য মাউল্ড বইটি লিখেছেন রঘুরাম রাজন ও রোহিত লাম্বা। এবং এপিজে আব্দুল কালাম মেমোরিজ নেভার ডাইজ বইটি লিখেছেন নাজেমা মারাকায়রা ও ওয়াই.এস. রাজন। তো এই ছিল তোমাদের আজকের টপিক, গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক। আশা করি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।